বান্দরবানের রুমা উপজেলার কেওক্রাডং সংলগ্ন দুর্গম সুংসুয়াং পাড়ার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মসংস্থানের জন্য সেনাবাহিনীর অর্থায়নে ও সার্বিক সহায়তায় একটি ইকো রিসোর্ট নির্মাণ করা হচ্ছে। ২৭ ডিসেম্বর দুপুরে সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস.এম. রাকিব ইবনে রিজওয়ান নির্মাণাধীন রিসোর্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। রিসোর্ট উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লাল জার লমবম, সেনা রিজিয়নের GS2 মেজর পারভেজ রহমান, বম সম্প্রদায়ের বিভিন্ন নেতৃবৃন্দ এবং সুংসুয়াং পাড়ার বাসিন্দারা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এই প্রচেষ্টা হওয়ার মাধ্যমে এই এলাকার অর্থাৎ এই গ্রাম অথবা আশেপাশে যে গ্রামগুলো রয়েছে তাদের জন্য একটা ভালো কিছু একটা কর্মসংস্থানের সুযোগ হবে। বাংলাদেশ সেনাবাহিনী যে সেটা করে দিয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। কটেজ হওয়াতে এখানে যারা বেকার যুবক কর্মসংস্থান হয় না, ওদের কর্মসংস্থান পাবে বলে আমি আশা করি। কারণ বাংলাদেশ সেনাবাহিনী খুব অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ওনারা কাজ করতেছে। আশা করি বাংলাদেশ সেনাবাহিনী আমাদেরকে কর্মসংস্থান বা বিভিন্ন এই জীবিকা বেঁচে থাকার মতো দিয়ে দেবে বলে আমি মনে করি। জানা যায় ২০২৩ সালের শুরু থেকে KNA এর সাথে নিরাপত্তা বাহিনীর সংঘাতে রুমা উপজেলায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হলে অনেক পরিবার চলে যায়। বর্তমানে পরিস্থিতি আগের চেয়ে স্বস্তিদায়ক হওয়ায় সকল বাস্তুচ্যুত বম পরিবারকে নিজ পাড়ায় ফেরত আনার কার্যক্রম শুরু হয়। এতে স্বস্তি ফিরেছে তাদের মধ্যে। আগে পরিস্থিতি অনেক খারাপ ছিলাম, আর এখন তো আমরা পরিস্থিতি ভালো হয়েছে। তারপরে আমরা সবাই একসঙ্গে এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছি। ২-৩ বছর আগে আমাদের পরিস্থিতি অনেক খারাপ ছিল, সন্ত্রাসীরা ছিল এখানে, আর আমরা ভালো মতো থাকতে পারি নাই, আর সে কারণে অনেকে অন্য দেশে চলে গেছে। এই জন্য আমরা দুঃখ ভোগ করতেছিলাম, কিন্তু এখন আমরা এই অনুষ্ঠান উদযাপন করতে পেরে আমরা অনেক খুশি হয়েছি। এদিকে ফেরত আসাদের কর্মসংস্থান এবং আর্থসামাজিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে কয়েক মাস আগে পর্যায়ক্রমে রুমা উপজেলার আকর্ষণীয় স্থানগুলো খুলে দেওয়া হয়েছে। পাশাপাশি শুরু হয়েছে ইকো রিসোর্ট নির্মাণের কাজ, যেখানে অনেকেরই কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে মনে করছে সেনাবাহিনী। জনগোষ্ঠী খুবই শান্তিপ্রিয় এবং তারা সেভাবেই বসবাস করত। যদিও অভিযান চলাকালীন ওই সময়টাতে ভয় পেয়ে অনেক পরিবার চলে গিয়েছিল। আপনারা জানেন যে দুইটি গ্রুপের যখন এরকম সশস্ত্র সংঘর্ষ হয় তখন অনেক ক্ষয়ক্ষতি হয়। ক্ষয়ক্ষতির আশঙ্কা অনেকেই বাড়ি ছাড়া হয় এবং নিরাপদ আশ্রয়ে তারা চলে যায়। অনেকে অযাচিত ভয় পেয়ে হয়তো বা চলে যায়, তো সেই কারণে অনেকে চলে গিয়েছিল। আপনারা জানেন যে 200-র বেশি পরিবারকে আমরা ফিরিয়ে এনেছি, যেখানে 500-র বেশি সদস্য অলরেডি আমাদের বিভিন্ন পাড়ায় পুনর্বাসিত হয়েছে। তো আমরা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি তাদেরকে আর্থিক সহায়তা এবং সেই সাথে যে খাদ্যশস্য সহায়তা এবং বাড়িঘর মেরামতের জন্য যে সমস্ত সহায়তা সব কিছু আমরা প্রদান করেছি। আমরা নিশ্চিত করতে চাই যে বম জনগোষ্ঠী নির্বিঘ্নে এবং শান্তিতে বসবাস করতে পারবে।